শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলারের মতো অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পাচার হওয়া এসব সম্পদ পুনরুদ্ধার করাই বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। দুর্বল ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করার ব্যাপারেও ভাবা হচ্ছে বলে জানান গভর্নর। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর ২৩-২৪ অর্থ বছরের বার্ষিক রিপোর্ট প্রকাশ করা হয়। বিএফআইইউ এর তথ্য মতে এ সময়ের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়নে ১৩ ধাপ ইতিবাচক দিকে এগিয়েছে বাংলাদেশ। সমস্যা আছে, এটা অস্বীকার করব না। সেখানে প্রশ্ন ওঠে, অর্থ পাচারকারীদের শাস্তির আওতায় আনতে কতটা সক্ষম বাংলাদেশ ব্যাংক? জবাবে গভর্নর জানান, অভিযুক্তদের জেলে ভরা কঠিন হলেও এসব সম্পদ জব্দ ও পুনরুদ্ধারে জোর দিচ্ছে তার প্রতিষ্ঠান। জেলে পোড়া তো খুবই কঠিন ব্যাপার, অন্ততপক্ষে ফেরত এনে জেলে পোড়া সেটা হয় না, কোথাও এটা খুব কঠিন হবে। কিন্তু লক্ষ্যটা হচ্ছে, আমার কাছে প্রধানত হচ্ছে, আমার ব্যাংকের টাকা গেছে, আমি ব্যাংকের টাকাটা রিকভারি অফ মানি, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে ৩-৪-৫ বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নতুন করে ৬টি দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সাথে একীভূত করার গুঞ্জনও খোলাসা করেন তিনি। বলেন, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুযায়ী দুর্বল সকল ব্যাংকই সবল ব্যাংকের সাথে একীভূত করা হবে। তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। আর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে, সরকারিকরণ করা হবে, ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে। ব্যবসা প্রতিষ্ঠানের অসৎ মালিকদের নিয়ম নীতি মানতে বাধ্য করা হলেও ব্যবসার স্বার্থে এসব প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। আমার সব বিজনেসই প্রায় সচল আছে, বেক্সিমকো ফার্মাই বলি, আকাশের কথাই বলি, আমরা সালমের বিভিন্ন এই পাওয়ার প্ল্যান্টের কথাই বলি, সবগুলোই কিন্তু আমরা আমাদের দিক থেকে কোনো বাধা আমরা সৃষ্টি করি নাই। এখন তারা যদি চালাতে না পারে, সেটা তো আমরা চালিয়ে দিব না। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বিএফআইইউকে শক্তিশালী করা হচ্ছে বলেও জানান গভর্নর। এটা তো আমাদেরই দায়িত্ব, আমাদের দেখার। যাই হোক, জবাব চাইলে আপনাদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।